এই মাত্র আমার বড় নিয়ে আসলো আম। এখন কয়টা বাজে? 11টা পার হয়ে গিয়েছে। চুষে খেতে বেশি ভালো লাগে। আমি ব্রাশ করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, কিন্তু এখন আগে আমি এই চুষে খাওয়া আম খাবো। তুর্য, আসো, বাবা আম নিয়ে এসেছে, দেখো। টেবিলের অবস্থা খারাপ হয়ে আছে। এখানে কাজ করা হয়েছিল, চাল ঢেকে রাখা হয়েছে। চালগুলো দেখে কিছু বুঝতে পারছেন? চিনি গুঁড়া চাল। পেপারটা তোলা মাত্রই এত সুন্দর ঘ্রাণ। তো কাজ করতে করতে খারাপ লাগছিল, পরে আর করা হয়নি। বাকিটা কালকে করা হবে। আর এদিকে তুরাবি খাওয়া শুরু করে দিয়েছে। টেবিল দেখেন কীরকম অগুছানো অবস্থায় আছে। দাম নেব আমি। কীরকম টেস্টি আগে বলো। মজা আছে? তুর্য তো পছন্দ করে, ও আসছে না কেন? আমি অনেক টেস্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। সবগুলোই টিপতেই লাগবে না, অনেক বেশি নরম অবস্থায় আছে। খুলে দিব। আচ্ছা, এখন কিছু জিনিস শেয়ার করি। আপনারা কি ভুলে গিয়েছেন যে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি? বিজনেসে আমার কি কি আইটেম আছে। তো অনেক দিন পর আজকে একটু আমি শেয়ার করব যে আমার বিজনেসে কী ধরনের আইটেম রাখা হয়েছে। এই যে লিচু ফুলের মধু। আর বিজনেসের কিন্তু প্রত্যেকটা আইটেম অথেন্টিক, একদম ভেজাল মুক্ত। বাজারে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। আসলে বাজারে যেগুলো পাওয়া যায় ভেজাল যুক্ত, আর আমি যেগুলো আপনাদের হাতে পৌঁছায় দিই সেগুলো ভেজাল মুক্ত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার কাছ থেকে জিনিস নিয়ে দেখবেন। আসলে আমরা বাঙালিরা কী করি, সস্তা জিনিস খুঁজি, কিন্তু সস্তার যে বারো অবস্থা সেটা বুঝতেই চেষ্টা করি না। তো অল্প খাবো কিন্তু ভালো মানের জিনিস খাবো, এরকম মাথায় রেখেই আসলে জিনিস ক্রয় করা আমার মনে হয় সকলেরই উচিত। খুব ভালো মানের সোনামুখী মুগ ডাল পেয়ে যাবেন। তারপর স্পেশালি দিনাজপুরের মুগ ডালের পাঁপড়, সেই সাথে পেয়ে যাবেন সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া। খুব ভালো মানের প্রত্যেকটা জিনিস। তো ঝুরি ভাজাটা কিন্তু অনেক টেস্টি, যারা খেয়েছেন তারা তো কতবার যে নিয়েছেন। আর দিনাজপুরের একদম সুগন্ধি চিনি গুঁড়া চাল। বাজারে চিনি গুঁড়া চাল পাবেন, কিন্তু সেটাতে মিক্সড। আমার বিজনেসের আইটেমগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। সেই সাথে কাউন চাল, খুব ভালো মানের, একদম পরিষ্কার। তারপর পাবেন সাদা তিল। প্রত্যেকটা আইটেম শরীরের জন্য যে কতটা ভালো সেটা আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু বিজনেসের নতুন একটা আমি আইটেম রেখেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা যদি কোনো জিনিস নিতে চান তখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এভাবে ভিডিও দেখতে দেখতে মাঝপথে ভিডিও থেকে বের হয়ে গেলে ভিডিওর ইমপ্রেশন অনেকটা কমে যায়। আচ্ছা, খেয়াল করেন, এই যে নতুন একটা জিনিস রেখেছি, হাতের তৈরি আখের রসের মিহি চিনি। খেয়াল করেন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু মিহি। আর যেহেতু হাতের তৈরি, এজন্য এই চিনির মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর স্বাদ আর ঘ্রাণ কিন্তু একদম ন্যাচারাল। আখের রস জাল দিয়ে দিয়ে তারপরে এই চিনিটা বানানো হয়, এজন্য এর ঘ্রাণটা সত্যি একদম অন্যরকম। আমরা সবাই জানি চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরও আমরা চাইলেও চিনিটাকে অ্যাভয়েড করতে পারি না। অনেক সময় চা, কফি, ফিরনি, শরবত এগুলোতে চিনি খেয়ে থাকি। তো আমি বলবো একবার হলেও এই চিনিটা খেয়ে দেখবেন, এটার ঘ্রাণটা কিন্তু একদম ন্যাচারাল। সেই সাথে কাউন চাল নিয়ে দেখবেন, কারণ আমরা অনেকেই এখন স্বাস্থ্য সচেতন, ভাতটাকে অ্যাভয়েড করি। তো কাউন চাল কিন্তু ভাতের পরিবর্তে খাওয়া যায়। আর খেয়াল করেন,
আমার বিজনেসে কিন্তু আমার নিজের হাতের তৈরি তিল নারিকেলের মিক্সড নাড়ু পেয়ে যাবেন। খেতে অনেক টেস্টি। নাড়ু সাধারণত শীতকালে খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা নাড়ু নেবেন অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, তাহলে বেশি টেস্টি লাগবে। নিয়ে এসেছি। অনেকেই ভালো মানের চাদর খুঁজে থাকেন, কিন্তু বাজেটের কথা চিন্তা করতে হয়। তাই সবার কথা মাথায় রেখে কম দামে আরামদায়ক আর ভালো মানের সুতি বিছানা চাদরের কালেকশন আজকে নিয়ে এসেছি। আজকের ভিডিওতে প্রতিটা চাদর কিন্তু আমি সুন্দরভাবে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তাহলে আপনারা চাদরের ডিজাইন, কোয়ালিটি সম্পর্কে, ইভেন কালার সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নিতে পারবেন। এখন যে আমি চাদরগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছি, আবারও একটু শেয়ার করলাম, কারণ আজকে আমি দেখিয়ে দেব আমার হাতে আর কি কি চাদর আছে। আসলে আমার হাতে না, আমি কি কি চাদর আপনাদেরকে দিতে পারবো। সেদিন আমি কয়েকটা চাদর দেখিয়েছিলাম আর বলেছিলাম 1 পিস করে নিয়ে এসেছি, 2 পিস করে নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের বেশ সাড়া পেয়েছি, সেই চাদরগুলো আমার সেল হয়ে গিয়েছে। তারপরও আপনারা অর্ডার দিচ্ছেন, আমি কিন্তু এখন দোকান থেকে নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। এখন দেখিয়ে দিই, এই যে এটা কিন্তু ক্লাসিক্যাল হোমটেক্সের দুটো চাদর প্রথমে যে দেখিয়ে দিলাম 3 নাম্বার 5 নাম্বার, এগুলোর দামটা একটু বেশি। আর 8 নাম্বার থেকে যে শুরু হয়েছে চাদর, এগুলোর দাম 1200 থেকে 1300 টাকার মধ্যে। আচ্ছা, এখন একটা কমেন্টের রিপ্লাই দেব। খেয়াল করেন স্ক্রিনের মধ্যে আমি কমেন্টটা শো করেছি। তো কমেন্টটা এরকম, এই ব্র্যান্ডের চাদর বাজারেও সেম দাম, কম হলো কই। আমি ভিডিওতে বলেছিলাম সুতি কম দামি চাদর। আসলে এই কথাটা আমি কেন বলেছি, কারণ ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর আমি এ যাবৎ সেল করে আসছিলাম। যেহেতু ক্লাসিক্যাল হোমটেক্সের থেকে এই চাদরগুলোর দাম কম, এজন্য বলেছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটু কথা বলবো, তার আগে খেয়াল করেন আমি এখন কথায়। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। ছাদে চলে এসেছি, ছাদের কিছু সবজি তুলে নেব, সেই সাথে ছাদের পরিবেশ এনজয় করব। গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবে। তো ওয়েদারটা বেশ ভালো সকাল সকাল বিশেষ করে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেরকম রোদ না উঠলেও এত গরম, সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমি কি কি সবজি তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন, আর কমেন্টের রিপ্লাই এখন দেব। ওই যে কমেন্টটা যেটা পড়েছিলাম চাদরের ব্যাপারে, উনি আসলে বলেছে যে চাদরের দাম বাজারের দামের মতোই। তো আমি তো বাজার থেকেই জিনিসটা নিয়ে আসি, তারপরে আপনাদের হাতে পৌঁছায় দিই। সেই হিসেবে বাজারের থেকে বেশি দাম কিন্তু চাদরের রাখার। কিন্তু এবারে আমি যে 1200 থেকে 1300 টাকার চাদর রেখেছি, সেগুলোতে খুব বেশি যে লাভ করেছি তা না। শুধুমাত্র আপনাদের বাজেটের কথা চিন্তা করেই আমি কম দামে দিয়েছি। তারপরেও আমাকে এই ধরনের কমেন্ট করেছে যে বাজারে সেম দাম, তাহলে আপনার কম দাম কই হইল। আচ্ছা, আমি তো জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে এসে আপনাদের কাছে দিই, তো আমি তো আর লস করে আপনাদের হাতে পৌঁছাবো না, আপনাদের সেটা বুঝতে লাগবে। আর আরেকটা কথা, যদি আমি একসঙ্গে অনেকগুলো চাদর নিতাম তাহলে হয়তো ওরা কিছুটা কম দামে আমাকে দিত, কিন্তু আমি তো সেভাবে একসঙ্গে অতগুলো চাদর নিয়ে আসি না, যার কারণে আমি আমার বাজেট অনুযায়ী চাদর নিয়ে আসি। তারপর ওগুলো সেল হয়ে যাওয়ার পরে আপনারা যদি কেউ অর্ডার দেন, তখন আমি দোকানে আবার ফোন করে জেনে নিই যে চাদরটা আছে কি না, তখন আবার গিয়ে নিয়ে আসি। এভাবেই আসলে আমি চাদর আপনাদের হাতে পৌঁছায় দিই, যার কারণে অনেক সময় কম আপনারা চাইলেও আমি দিতে পারি না। আমি কিন্তু কথা বলতে বলতে বেশ পরিমাণে সবজি তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ, এবার কিন্তু আমাদের ঝিঙ্গাগুলো বেশ বড় বড় হয়েছে, আর গাছের মরিচগুলোও কি সুন্দর একদম পেকে গিয়েছে। তো আমরা কিন্তু ইদানিং গাছের মরিচ দিয়েই রান্নাবান্না করে খাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার বিজনেসের আইটেমগুলো নেননি, একবার হলেও নিয়ে দেখবেন। আর এটার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দিব। লিস্টে প্রত্যেকটা জিনিসের নাম প্লাস দাম দুটোই উল্লেখ করা আছে। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ সেটা লাইক করে দিন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো গাছের বেগুনও তুলে নিচ্ছি, আর প্রত্যেকটা ডালে ডালে বেগুন হয়েছে। যদিও বেগুনগুলো বেশ বড় হয়নি, কিন্তু আমি আজকে সব বেগুনগুলো তুলে নেব। তো মাশাআল্লাহ, এই পরিমাণে বেগুন আজকে একটা গাছ থেকেই আমি তুলে নিলাম। আরাফাত রহমান উনি দুবার ধরে আমাকে কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে পুরো ছাদটা ভালোভাবে দেখিয়ে দিতে। প্রথমত সরি, আমি এখন পর্যন্ত আপনার রিকোয়েস্টটা রাখতে পারিনি, তবে ইনশাল্লাহ আমি পুরো ছাদ বাগানটা খুব ভালোভাবে একদিন দেখিয়ে দেব। আপনি তো প্রতিদিন আমার ভিডিও দেখেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় আমি কিছু লাউ শাক তুলে নিয়েছি। এখন চলে যাব নিচে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে। খুব ভালো লাগছিল ছাদের মধ্যে থাকতে, কিন্তু বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, সকালে নাস্তার সময় হয়ে গিয়েছে বাবার। তো বাবাকে নিচে গিয়ে নাস্তা দেবো, এই জন্য তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা তো বলাই হয়নি, গত ব্লগটা ছিল আমাদের ফ্যামিলি গেমের উপরে। আপনারা পছন্দ করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তা আমি বানাইনি, আজকে ফ্রিজে ছিল রুটি সবজি, ওভেনে গরম করে দিয়েছি। আব্বা বলতেছে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আপনি বলতেছেন? বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। আপনি স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্ন দেখেছেন। বৃষ্টি তো শুরু হয়েছে সকালবেলা। হ্যাঁ, বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে সারা রাত কি বৃষ্টি। আসলে বাবা মনে হয় স্বপ্ন দেখেছে, তো ওইটা নিয়েই আমরা কথা বলছিলাম। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ বাবা তো নাস্তা খাচ্ছে, আমরা কি নাস্তা করব সেটাই এখন রেডি করে নিচ্ছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে আমি লবণ দিয়ে মেখে নেব, সেই সাথে সরিষা তেল। আমি কি করছি আপনারা দেখেন, এটার সাথে অনেক পুরনো স্মৃতি জুড়ে আছে। মার হাতে আমরা সব সময়ে খেতাম করলা ভাজি দিয়ে। আজকে আমি বাসি ভাত খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরিষা তেল দিয়ে মেখে নেব। করলা ভাজি দিয়ে বাসি ভাত মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে, মা আমাদের খাওয়ায় দিত। আমার আজকে করলা ভাজি রান্না করা নাই, কিন্তু বরবটির সবজি রান্না করা আছে। যদিও মা আমাদের মাঝে নাই, কিন্তু খাওয়াই দেওয়ার ব্যাপারটা আমার বর করে। তো আমার বর সবাইকে এখন খাবার খাওয়ায় দিবে। এই যে আমি ভাত মাখছি, তো মনে পড়ছে আমার ছোট বোনের কথা। ও যখন এসেছিল একবার, তখন আমার বর এইভাবে ভাত মেখে সবাইকে খাওয়াই দিয়েছিল। তো এবার যে ও এসেছিল, তখন সেই সুযোগটা আর হয়ে ওঠেনি, বাসি ভাত মেখে যে সবাই মিলে যে খাবো। তো মনি, আজকে ভাত মাখা খাওয়ার সময় তোমাকে অনেক বেশি মিস করেছি। তো আমি টেবিলে নিয়ে এসে দিলাম, তো বাবা বলছে এতগুলো আমরা যে সবাই মিলে খাবো সেটা বাবা বুঝতে পারিনি। আমার বর সবাইকে এখন খাবার খাওয়া দেবে। বিশেষ করে রাত্রেবেলা আমরা যখন কেউ খাবার খেতে চাই না, আমার বর কিন্তু এইভাবে ভাত মেখে সবাইকে খাবার খাওয়ায় দেয়। তো আজকে সকালবেলার খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। এক তো ভাত মাখা, তারপর আমার বরের হাতের খাওয়া। আমার ভালোবাসা আমি দিয়েছি ওটার সঙ্গে, ওই জন্য মজা হয়েছে। আমি বললাম আপনিও একবার আপনার ছেলের হাতে খেয়ে দেখেন, তাহলে বুঝবেন কীরকম টেস্টি হয়েছে। এক প্লেটের মাঠে সবাই মিলে খেলাম, হয়ে গেল। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন আমার বারান্দায় আছি। বারান্দায় একটা সুন্দর ফুল ফুটেছে, এটা দেখাচ্ছি। ফুলের নামটা আমি ঠিক জানি না, কিন্তু এ দিয়ে কী জানি। আমি আমার হাতে গুঁড়া দুধ ধরে আছি, মার কাছে একটু আগে বোকা খাইলাম।
গুঁড়া দুধ খাইতে মানা করতেছে। এই ফুলটা অনেক সুন্দর, আমার বারান্দায় ফুটেছে। মা তো অনেক গাছ নিয়ে করে, আমি তো জানি না ফুলের নাম, মা বলতে পারবে। চলে এসেছি আমি রান্নাঘরে। কিছু বাজারে নিয়ে এসে রাখা হয়েছে, সেগুলো এখন বের করে নিব, সেই সাথে গুছিয়ে নেব। মোটামুটি আজকে যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে আমাদের মাসের বাজার বলতে গেলে, তো এখানে 2 ধরনের মুরগি নিয়ে আসা হয়েছে। 2টো মুরগি কেটে নিয়ে আসা হয়েছে আর 3টা মুরগি আস্ত নিয়ে আসা হয়েছে। সেই সাথে মাছ নিয়ে আসা হয়েছে। কিছু মাছ ফ্রিজে অলরেডি আছে, এই জন্য আমি আমার বরকে বলেছিলাম যে অল্প পরিমাণে নিয়ে আসতে, 2 ধরনের নিয়ে আসতে বলেছিলাম। তো সেইভাবে মাছ আসলে বাজারে পাইনি মনের মতো, তো এক ধরনেরই মাছ নিয়ে এসেছে। ছোট মাছ কতদিন ধরে খাওয়া হয়নি আসলে, যেহেতু বাছাবাছি করার একটু প্রবলেম দেখে ছোট মাছও খাওয়া হয় না। তো বাবার কথা চিন্তা করে একটু বড় সাইজের মাছ নিয়ে আসা হয়েছে। আমি সব এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বক্সের মধ্যে তুলে নেব। যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আসলে আমাদেরকেই করতে লাগছে, তো একটু প্রেশারটা বেশি হয়ে গিয়েছে। সেই সাথে বিজনেসের কাজ, রান্নাবান্না, সংসার সব কিছু মিলে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। যদিও আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু শরীর তো আসলে আগের মতো সায় দেয় না। কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমি কিন্তু সব কাজ করে নিয়েছি। মাছ ধুয়ে নেওয়া হয়েছে, মুরগি ধুয়ে নেওয়া হয়েছে। কাঁচা মাছ মাংস তুরাবি হাতে ধরতে পারে না, যদিও হাতে নাড়ে তাহলে সেই দিনও সেই খাবারগুলো খেতে পারে না। তো আমি বক্সে করে সব ঢুকিয়ে রেখেছি, এখন বাজারগুলো বের করে নিচ্ছি, কিছু কাঁচা বাজার। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ব্লগে আরও অনেক বেশি কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।